নমস্কার বন্ধুরা, আজকে আছে একটা হেলদি টিফিনের রেসিপি। রোজ রোজ রুটি পরোটা খেয়ে যদি একঘেয়েমি লাগে তাহলে এই সহজ স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। একেবারে নামমাত্র তেলে এই রেসিপিটা খুব সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলেরই এটা খেতে খুব ভালো লাগবে। জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা চলো শুরু করি। এটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে বেসন। 1 কাপ পরিমাণ বেসনের সঙ্গে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে যদি চালের গুঁড়ো না থাকে নাও দিতে পারো। চালের গুঁড়োর পরিবর্তে 1 চামচ পরিমাণ সুজিও এর সঙ্গে মিশিয়ে নিতে পারো। তো এর সঙ্গে প্রথমে বেসন দিলাম, তার সঙ্গে চালের গুঁড়ো দিলাম, আর এর সঙ্গে 1 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। সব কিছু ব্লেন্ডার দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। যেই কাপটা দিয়ে বেসনটা নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণ জল বেসনটার মধ্যে দিয়ে দিলাম। এই ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে, তাই আমি প্রথমে 1 কাপ পরিমাণ জল দিলাম আর পরে আরও 1 চামচ পরিমাণ জল ব্যবহার করব। জল দিয়ে বেসনটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এখন একটা বন্ধুরা সস তৈরি করে নেব। এর জন্য একটা জায়গার মধ্যে 1 চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রেড চিলি সস। বন্ধুরা, যদি রেড চিলি সস না থাকে তাহলে এর পরিবর্তে যে কোনো চটপটা সস যেমন শেজওয়ান সস অথবা লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে পারো। আর এর সঙ্গে 1/2 চামচ পরিমাণ অরিগানো মিশিয়ে দিলাম। বন্ধুরা, এখানে হাতের কাছে যদি অরিগানো না থাকে তাহলে গোটা ধনে একটু ক্রাশ করে মিশিয়ে দিতে পারো। এখন বন্ধুরা আমি একটা স্টাফিং তৈরি করে নেব। এর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখানে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই একইভাবে ক্যাপসিকামটাও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর টমেটোটাও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খুব তাড়াতাড়ি যেমন তৈরি হয়ে যায়, সেরকম এটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো সবসময় প্রায় আমাদের বাড়িতেই থাকে। তো এখানে বন্ধুরা টমেটোটা একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এর ভেতরে যে বীজগুলো আছে সেগুলো বের করে দিলাম, তাহলে টমেটোটা কাটতে সুবিধে হবে। এখন দেখো বন্ধুরা, ব্যাটারটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এটাকে ব্লেন্ডার দিয়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে বেসনটা ফেটিয়ে নিলে এটা খুব মুচমুচে খেতে হবে। ব্যাটারটা এখানে প্রায় রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ব্যাটারটা এরকম পাতলা হবে। এটা ওপর থেকে ফেললে এরকম একই লাইনে পড়তে থাকবে। ব্যাটারটা তৈরি করে নিয়ে এখন একটা ননস্টিকের তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা যে কোনো তাওয়া দিয়ে এটা তৈরি করা যাবে। তাওয়াটা প্রথমে গরম করে নিলাম, আর এর মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা তাওয়ার চারিপাশে এইভাবে খুন্তিতে করে লাগিয়ে নিচ্ছি, অথবা একটা ব্রাশে করে এভাবে লাগিয়ে নিতে পারো। এরপর তাওয়াটা খুব ভালো করে গরম করে এর মধ্যে এইভাবে অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে। জলটা ছিটিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে বন্ধুরা, আর জলটা একটা টিস্যু পেপার বা পাতলা কোনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এইভাবে করে নিলে তেলটা তাওয়ার চারিপাশে খুব ভালো করে লেগে যাবে, আর এই ব্যাটারটা দিয়ে যে তৈরি করছি এই ব্যাটারটা তাওয়ার মধ্যে আটকে যাবে না। এখন তাওয়াটার মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর ব্যাটারটা ভালো করে গোল করে ঘুরিয়ে নিলাম চারিপাশে। ব্যাটারটা দেওয়ার পর মিনিট খানেকের মধ্যে দেখবে উপরটা শুকিয়ে গেছে। তখন এর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস যেটা তৈরি করেছিলাম এটা এভাবে ছড়িয়ে দিতে হবে। টমেটো সসটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা এভাবে দিয়ে দিলাম, এরপর ক্যাপসিকাম কুচিটা এভাবে দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে টমেটো কুচিটাও একইভাবে দিয়ে দেব। বন্ধুরা, যদি বাড়িতে সুইট কর্ন থাকে তাহলে এর মধ্যে সুইট কর্নও অল্প একটু ব্যবহার করতে পারো। এখন আমি ওপর থেকে কিছুটা পনির এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পনিরটা এইভাবে গ্রেট করে দিতে পারো, অথবা চাইলে ছোট ছোট টুকরো করেও ওপরে ছড়িয়ে দিতে পারো। বন্ধুরা, যদি বাড়িতে অল্প একটু চিজ থাকে তাহলে এর উপরে পনিরের সঙ্গে অল্প একটু চিজও এইভাবে দিয়ে দিতে পারো। এরপর এর উপরে অল্প একটু অরিগানো এভাবে ছড়িয়ে দিলাম। এর সঙ্গে চাইলে বন্ধুরা তোমরা অল্প একটু গোলমরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স এগুলোও ছড়িয়ে দিতে পারো। এটা তোমরা যতটা টেস্টি করতে পারো নিজেদের পছন্দ মতো টপিংস এর মধ্যে অ্যাড করতে পারো। তো বন্ধুরা, এটা তৈরি হয়ে যাওয়ার পর এইভাবে ছোট ছোট টুকরো করে পরিবেশন করতে পারো, অথবা গোটাও রাখতে পারো। এখানে আমি আরেকটা চিল্লা একইভাবে তৈরি করে নিচ্ছি। উপরে খুব ছোট ছোট পনিরগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো। এটা তৈরি হয়েছে নাকি বোঝার জন্য প্রথমে খুন্তিতে করে এটাকে এভাবে একটু দেখে নিতে হবে। তলাটা ব্রাউন কালার হয়ে গেলে খুন্তিতে করে এটাকে এভাবে উল্টে দিচ্ছি। এরপর আরেকটা সাইডও এইভাবে এটাকে মুড়ে নিয়ে এটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে এরপর এটাকে তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি।
এই ছোট্ট ছোট্ট বেসনের চিল্লাগুলো খেতে খুব স্বাদ হয়। এগুলো বাচ্চাদের টিফিনে এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে পারো, অথবা গোটা রেখেও পরিবেশন করতে পারো। এরকম চটজলদি আর স্বাস্থ্যকর রেসিপি যদি আরও দেখতে চাও বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।